প্রায় 14-15 দিন ধরে আমার আম্মু হসপিটালে ভর্তি। তো আমি যখন আম্মুকে দেখতে যাই তখন এই বিড়ালটা আমার চোখে পড়ে। ওর গলায় হচ্ছে ঘন্টা দেওয়া ছিল, মানে কারো পালা বিড়াল, মানে একটা রুগী ওকে সাথে করে নিয়ে আসছে। তো হসপিটালে কি খায় না খায় এটা চিন্তা করে আমি ওর জন্য একটু ক্যাট ফুড নিয়ে গেছিলাম। এরপর থেকে ও আমার এত ভক্ত হয়েছে, মানে আমি গেলে ডাকাও লাগে না, ও একদম চলে আসে, একদম দৌড়ে চলে আসে। আর জানে যে ক্যাট ফুড আমার ব্যাগে থাকে। ওকে যখন খাবার দেই তখন আশেপাশে হসপিটালের অন্যান্য বিড়ালগুলোও আসে, সেগুলোকেও আমি খাবার দিই। ওর এমন একটা অভ্যাস হয়েছে যে আমি গেলেই ও দৌড়ায় আসবে এবং আমার ব্যাগ পুরা পোস্টমর্টেম করবে, মানে পুরো সার্চ করে ব্যাগরে ভর্তা করে ফেলবে, মানে কামড়ায় কুমড়ায় শেষ করবে যতক্ষণ পর্যন্ত আমি ক্যাট ফুডটা বের করে না দিব। মানে আমার এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমার ব্যাগের ভিতরে যদি মোবাইলটা যদি ইম্পর্টেন্ট হয়, যেটা আমার সবসময় নিয়ে বের হইতে হবে, ক্যাট ফুডটা হচ্ছে আরেকটা অন্যতম জিনিস। মানে এটা আমার ব্যাগে পলিথিনে করে একটু আমি নিয়ে যাই, কারণ রাস্তাঘাটে অনেক বিড়াল দেখতে পাই, তখন ওদেরকে দেখা যায় যে ওরা কিন্তু কুকুর যেমন বিস্কুট, কেক এইসব দিলে ওরা খায়, কিন্তু বিড়াল কিন্তু সবসময় খায় না। তো ওদের জন্য আমি একটু ক্যাট ফুড নিয়ে যাই, রাস্তাঘাটে কোনো বিড়াল দেখলে তখন ওদেরকে আমি খেতে দিই। দেখো ও কি করতেছে, এখানে কিন্তু 2-3 দিনের বা কয়েকদিনের ভিডিও আমি অ্যাড করে দিছি। ও আমার ব্যাগটা পাইলে মানে ব্যাগটার পুরো ভর্তা করে ফেলে, যতক্ষণ পর্যন্ত ওরা আমি ক্যাট ফুড না দিব আমার ব্যাগটার সাথে ও এরকম যুদ্ধ করতেই থাকে। তো তোমরা আমার জন্য দোয়া করবা, আর যারা যারা বিড়াল নিতে চাও তারা আমার ফেসবুক পেজ টিনটিনে যোগাযোগ করবা। তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিটেন আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।